আচ্ছা, আপনার সাথেও কি এমন হয় যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছেন, নিয়মিত পড়ছেন, কিন্তু তারপরও মনে হচ্ছে আপনি মনে হয় পিছিয়ে আছেন, বা দিন শেষে মনে হচ্ছে কিছুই গোছানো হয়নি, কি যেন একটা মিস হয়ে যাচ্ছে। চারপাশে সবার পড়াশোনা দেখে আপনার ভেতরে যে ফোমো বা পিছিয়ে পড়ার ভয় কাজ করছে, তার কারণ কিন্তু আপনার মেধা নয়। সমস্যাটা হতে পারে আপনার পড়ার পদ্ধতিতে। অগোছালো পরিশ্রম কখনো আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে না, বরং এটা আপনাকে ক্লান্ত করে তুলবে মানসিকভাবে। তাই আজ আমি শেয়ার করব এমন 5টি টিপস যা আপনার স্টাডি সেশনকে অর্গানাইজড করবে এবং আপনাকে একজন প্রো স্টুডেন্টে পরিণত করবে। আমার প্রথম টিপসটি হলো কারেক্ট ওয়েতে হাইলাইটার ব্যবহার করা। সাধারণত হাইলাইট করার সময় যে কমন ভুলগুলো আমরা করে থাকি তা হলো আমরা পড়তে পড়তেই হাইলাইট করা শুরু করি, যার কারণে মনোযোগ নষ্ট হয় এবং পড়া অনেক সময়ই বুঝতে পারা যায় না। সবকিছু হাইলাইট করে ফেলি, যার কারণে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খুঁজেই পাওয়া যায় না। বিভিন্ন কালারের হাইলাইটার ব্যবহার করি, যেটা দেখতে অনেক কালারফুল হলেও অনেক বেশি ডিস্ট্রাকটিভ। তাই আমাদের স্টাডিকে প্রোডাক্টিভ করতে রাইট ওয়েতে হাইলাইটিং করা জানতে হবে। অনেক রকমের কালার ব্যবহার না করে বরং একটি বা দুইটি কালার বেছে নিন। পুরো লাইন বা প্যারাগ্রাফ হাইলাইট না করে শুধুমাত্র কি পয়েন্টস বা মূল বিষয়গুলো হাইলাইট করুন। হাইলাইট করার আগে যে কোনো টপিক আগে পড়ুন, ভালোভাবে ক্লিয়ার হন, তারপর হাইলাইট করুন। সঠিকভাবে হাইলাইট করলে রিভিশন দেওয়া অনেক সহজ হবে। আমার দ্বিতীয় টিপসটি হলো স্টিকি নোটস সঠিকভাবে ব্যবহার করা। গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ছোট ছোট নোটগুলো স্টিকি নোটে লিখে আপনার বই বা নোটবুকে লাগিয়ে রাখুন, যা রিভিশনের সময় আপনার সময় বাঁচাবে। এছাড়া কঠিন কোনো টপিক বা সামারি লিখে আপনার স্টাডি ডেস্কে বা সামনে লাগিয়ে রাখতে পারেন, যাতে বারবার পড়ার মাধ্যমে সেটি আপনার একদম আত্মস্থ হয়ে যায়। পরের টিপসটি হলো টপিক সামারি লেখা। প্রতিটি চ্যাপ্টার শেষ হলে 5 বা 6 লাইনে নিজের মতো করে সামারি লিখুন। বই থেকে কপি না করে নিজের ভাষায় লিখুন। এতে আপনি নিজেই বুঝতে পারবেন চ্যাপ্টারটি আপনার কতটা ক্লিয়ার হয়েছে। এটি আপনার মেমোরিকে কয়েক গুণ বুস্ট করতে সাহায্য করবে। এর পরের টিপসটি হলো কঠিন অংশগুলো আগেই আলাদাভাবে মার্ক করুন। যে টপিকগুলো আপনাকে কনফিউজড করে বা যেগুলো অনেক বেশি কঠিন মনে হয়, সেগুলো আলাদা মার্ক করুন। একটু বেশি সময় দিয়ে সেই অংশগুলো আবার রিভিশন দিন। শেষ মুহূর্তে তাড়াহুড়ো এড়ানোর জন্য এটি খুবই একটি স্মার্ট পদ্ধতি। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি হলো 2 মিনিট রিকল সিস্টেম। সেশন শেষ করার ঠিক আগেই বই বন্ধ করুন এবং 2 মিনিট ভাবুন আজ নতুন কি কি শিখলেন। নিজেকে প্রশ্ন করুন আজ কি শিখলাম, কোনটা এখনো কনফিউজিং লাগছে। সম্ভব হলে 3টি বুলেট পয়েন্ট লিখে রাখুন। এটি একটি চমৎকার অ্যাক্টিভ লার্নিং মেথড যা আপনাকে পরের স্টাডি সেশনের জন্য মানসিকভাবে তৈরি রাখবে। এই সহজ 5টি অভ্যাসই আপনার প্রোডাক্টিভিটি আর ফোকাস বাড়িয়ে দেবে, আর আপনার পড়াশোনা হবে প্রো লেভেলের। আপনি এর মধ্যে কোনটি আগে থেকে ট্রাই করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।